তেমনই ভাবে 13টা বছর ধরে আমার বাড়ি হচ্ছে শেরপুরের নকলা উপজেলাতে। আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে। বিএনপি কেন করস তোরা? আমরা বিএনপি ছাড়ি নাই, আমরা ছেড়ে যাই নাই। আমার 2 ভাই 1 বোন। 8টা বছর ধরে আমি 3টা সন্তান নিয়ে জীবন যুদ্ধ করতেছি, কিন্তু আমি নিরাশ হইনি। কারণ আমার পাশে বিএনপি পরিবার ছিল, হেল্প সেল ছিল, তারা আমার মানে সব সময় আমাদের পাশে আছে, ভিকটিম পরিবারের পাশে আছে। কোনো বিপদ আপদ অসুস্থ তারেক রহমান স্যারের নির্দেশে সকল জায়গায় সকল প্রকারের সাহায্য পেয়ে আসতেছি। আমরা তার অনুদানে বেঁচে আছি। কিন্তু আমার ব্যক্তিগত একটা অনুভবের কথা বলতেছি। আমি যখন আমার স্বামী মারা যায়, তখন আমাদের মাতা বেগম খালেদা জিয়া আমাকে ডাকছিল গুলশান কার্যালয়ে। তিনি কখন আসবে আমি অপেক্ষায় ছিলাম, তাকে একটু জড়ায় ধরবো। তিনি আসছে, এসে আমাকে অনেকক্ষণ জড়ায় ধরে আসলো। আমি সেই স্মৃতি কখনো ভুলতে পারবো না। সে আমাকে বলছে, মা তোমার আগে আমি অনেক আগে বিধবা হয়েছি, অনেক আগে সন্তান হারা হয়েছি, তো আমি যেভাবে শক্ত হয়ে আছি, ঢাল ধরে আছি, তোমাদের জন্য বেঁচে আছি, সেরকম তোমারও বেঁচে থাকতে হবে 3টা সন্তানের জন্য। আমাকে অনেক বুঝাইছে, তার বুকের ভিতরে আমাকে 5টা মিনিট ধরে রাখছে, সেটা বলার মতন না। আজকে সেই মাথা নাই, আজকে তার পরিবর্তে আমরা তারেক স্যারকে পাইছি। আমার একটাই অনুরোধ যেন ওসি কেফাতুল্লাহ আর এসআই জাবেদের ফাঁসি হয়। তারা তাদের পরিচয় দিয়েই আমার স্বামীকে নিয়ে গেছে। এই পুলিশের বিচার আমি চাই। স্যারকে শুধু এতটুকু বলবো যে স্যার, এই বিচারটা যেন সুন্দরভাবে একদম সুনির্দিষ্টভাবে যেন বিচারটা হয়, স্বচ্ছভাবে। আরেকটা কথা, শেষ কথা হচ্ছে, আমাদের মায়ের ডাকের তুলিয়াপুর না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না।